কোনো বক্স, এমন কোনো বই নেই যেই বই এত বেশি পড়া হয়েছে। যদি আপনি বাংলাদেশের যে সমস্ত গবেষক রয়েছে বা অন্যান্য দেশের যে সমস্ত গবেষক রয়েছে, তারা যেই সমস্ত গবেষণা করে যে বুকস এবং বই লিখেছে, ওইগুলো যদি আপনি একবার পড়েন ভালো লাগবে, দুইবার পড়েন কিন্তু ভালো লাগবে না, তিনবার পড়েন ভালো লাগবে না, চতুর্থবার যখন দিবেন সেটা ছুঁড়ে ফেলবেন, নিক্ষেপ করে ফেলে দিবেন। কিন্তু কোরআন এমন একটা বস্তু, কোনোদিন আপনি বলেন নাই ইমাম সাহেব কেন আপনি সূরা ফাতিহা প্রতিদিন পড়ছেন? কোরআন যত পড়েন তত মজা লাগে, কোরআন যত পড়েন তত মহব্বত লাগে, কোরআন যত পড়েন তত কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দেয় কে? কোরআন যত বেশি পড়বেন তত বেশি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারবেন। এই কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন কোরআন সুদ সম্পর্কে কি কোরআনে কিছু বলা আছে, আপনি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন সুদ সম্পর্কে কি কিছু বলা আছে, কোরআন বলবে হ্যাঁ সুদ সম্পর্কে বলা আছে। কোরআন কি বলেছে? আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাত্তাতুহু শাইতানু মিনাল মাস। কোরআন সুদ সম্পর্কে বলেছে। কোরআনকে যদি আপনি পর্দা সম্পর্কে বলেন, কোরআন তুমি পর্দা সম্পর্কে বলো, অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআনের সঠিক উত্তর দিয়ে দিবে। তো কোরআন যদি এত এত মহত্ব, এত সম্মানিত একটি কোরআন, এই কোরআনে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা স্থানে কোরআনের কথাগুলো বর্ণিত আছে। এই কোরআনগুলো যদি আমরা চলি, আমাদের জীবন সুন্দর হবে, আমাদের পারিবারিক জীবন সুন্দর হবে, আন্তর্জাতিক জীবন সুন্দর হবে। আমি যেই কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم